ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। সম্মানিত সুধী মণ্ডলী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকে যারা উপস্থিত হয়েছেন বাংলাদেশ কোরআন শিক্ষা সোসাইটি কর্তৃক আয়োজিত পবিত্র জুমার দিনে একটি বিশেষ দ্বীনি বিষয় ইসলামের অর্থনৈতিক ব্যবস্থা এর উপর আলোচনা, সবাইকে জানাই স্বাগত। আজকের এই বিষয়ের উপর অগাধ জ্ঞানলব্ধ ও সারগর্ভ আলোচনা করবেন স্বনামধন্য ইসলামিক গবেষক ও স্কলার জনাব শাহ আব্দুল হান্নান, যিনি এই বিষয়ের উপর একজন অথরিটি এবং বিশেষজ্ঞ। জনাব শাহ আব্দুল হান্নান সাবেক সচিব ও ইসলামিক স্কলার। তিনি তার সুদীর্ঘ সরকারি চাকরি জীবনে বাংলাদেশ সরকারের একাধিক মন্ত্রণালয়ে সচিব হিসেবে কর্মরত ছিলেন। তার বর্ণাঢ্য চাকুরিকালে তিনি এনবিআর এর চেয়ারম্যান ছিলেন, বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর ছিলেন ও দায়িত্ব পালন করেছেন। পরবর্তীতে বাংলাদেশ ইসলামী ব্যাংকের চেয়ারম্যান হিসাবে গুরু দায়িত্ব পালন করেছেন। অবসর জীবনে তিনি দ্বীনি কাজে ব্রতী হন এবং ইসলামের বিভিন্ন বিষয়ের উপর, বিশেষ করে ইসলামী অর্থনৈতিক ব্যবস্থার উপর প্রচুর গবেষণা করেন এবং অনেকগুলি বই রচনা ও ছাপিয়েছেন। তার মহতি কাজে আল্লাহ তাকে উপযুক্ত যাজা দান করেন। আমরা সবাই তার জন্য দোয়া করি। এই বলে আমি তাকে অনুরোধ করছি আজকের বিষয় আলোচনা শুরু করতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জনাব আব্দুল হান্নান। বিসমিল্লাহির রহমানির রহিম। ইসলামের অর্থনীতি সম্পর্কে আলোচনার পূর্বে আমি যে এক্সিস্টিং যে সিস্টেম গুলো সেই সম্পর্কে একটু বলতে চাই। এক্সিস্টিং সিস্টেম হচ্ছে ক্যাপিটালিজম, সোশ্যালিজম। ক্যাপিটালিজম কোনো সমস্যার সমাধান করে না। ক্যাপিটালিজম তার 500 বছর ইতিহাসে, 1000 বছরের ইতিহাসে মানুষের খালি সমস্যাই সৃষ্টি করেছে। ক্যাপিটালিজমের কারণে দারিদ্র সৃষ্টি হয়েছে এবং সারা দুনিয়ার পুরো দারিদ্রের মূল কারণ ক্যাপিটালিজম। এবং এটা হয়েছে আর ক্যাপিটালিজম ইন্টারেস্ট ভিত্তিক, সুদ ভিত্তিক, আর সুদ হচ্ছে সবচেয়ে বড় জুলুম। এবং ক্যাপিটালিজমে যেটা হয়েছে যে সারা দুনিয়ার সম্পদ কিছু লোকের হাতে চলে গেছে। যেমন আমেরিকার এই 90% সম্পদ মাত্র 8-10 জন লোকের হাতে। এটা কেমন সিস্টেম? যেখানে ইসলাম বলেছে যে তোমরা সম্পদ বন্টন করে দাও। পুরা হাসরে আছে যে এই সম্পদ সবার জন্য, এমনকি যাও মিন বাদিহিম, তাদের জন্য যারা পরে আসবে। কিন্তু এখানে কিছু লোকের হাতে পঞ্জীভূত হয়ে গেছে। এবং ক্যাপিটালিজমের এই যে সমস্যা, তার মূল কারণ দুইটা। একটা হচ্ছে ইন্টারেস্ট, যেটা আমি বললাম যে সুদ। আর সুদ হচ্ছে ইসলামের দৃষ্টিতে সবচেয়ে জঘন্য একটা কাজ, যদিও আমরা মনে করি না, এখন আমরা ভুলে গেছি এগুলো, আমরা ভুলে গেছি। কিন্তু আল্লাহ তাআলা কোনো অপরাধের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা করেন নাই, কিন্তু সুদ খাওয়ার বিরুদ্ধে তিনি যুদ্ধের ঘোষণা করছেন। এই একটা জিনিস যেটা আর যুদ্ধের ঘোষণা আর কোনোটার বিরুদ্ধে করেন নাই, সুদের বিরুদ্ধে। এটা যে কত বড় ভয়াবহ জিনিস, এটা কিন্তু মানব জাতি ভুলে গেছে এবং আমরা মুসলমানরাও ভুলে গেছি, সেই গুরুত্ব দিচ্ছি না। ফলে আমি এই পর্যন্ত যা বললাম যে ক্যাপিটালিজম কোনো সমস্যার সমাধান করে না। ক্যাপিটালিজম দারিদ্র সৃষ্টি করে দুইটি কারণে। একটা যে ইন্টারেস্টের মাধ্যমে, আর একটা প্রফিটিয়ারিং, অতিরিক্ত প্রফিট করে। ইসলাম অতিরিক্ত প্রফিট করা অ্যালাউ করে না, কারণ ইসলাম আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাহা ইয়ামুরু বিল আদলি ওয়াল ইহসান, আদল ও ইহসান। সুতরাং অতিরিক্ত প্রফিট করার সুযোগ ইসলাম দেয় না। কিন্তু ক্যাপিটালিজমে সাংঘাতিক রকম প্রফিটিং করে। আর ক্যাপিটালিজমের আরেকটা দিক হচ্ছে যে সারা দুনিয়া দেশে গোলমাল বাঁধায় রাখছে অস্ত্র ব্যবসায়ীদের জন্য। ক্যাপিটালিজমের মধ্যে আপনার আমেরিকা ফর এক্সাম্পল, অস্ত্র ব্যবসায়ীরা তাদের অস্ত্র বানায় এবং যার দাম তাতে 10 গুণ, 20 গুণ, 50 গুণ ধরে বিক্রি করে। এবং এইটা বিক্রি করার জন্য সে সারা দুনিয়াতে গোলমাল বাঁধায় রাখে, যুদ্ধ বাঁধায় রাখে অস্ত্র ব্যবসায়ীদের প্রয়োজনে। সারা দুনিয়াতে যত যুদ্ধ দেখতেছেন বা যুদ্ধের মতো অবস্থা দেখতেছেন, তা কিন্তু ক্যাপিটালিস্ট লাগায় রাখছে। এটা আপনারা বুঝতে হবে। এখন আমি সোশ্যালিজমে যাচ্ছি। সোশ্যালিজম তো চলেই গেছে, মরেই গেছে তার ব্যর্থতার জন্য। সোশ্যালিজমের ব্যর্থতার মূল কারণ কি? সে সবকিছু জাতীয়করণ করে। সবকিছু জাতীয়করণ করলে হয় কি, উৎপাদন কমে যায়, জাতীয় দারিদ্র সৃষ্টি হয়। এবং এই জন্য সোশ্যালিজম আপনার দুনিয়াতে টিকে নাই।
একবার পুরো মরে গেছে। রাশিয়াতেও নাই, চীনেও নাই, ভিয়েতনামে নাই, কম্বোডিয়া নাই, কোথাও নাই, কিউবাতে নাই, কোথাও নাই। এমন মরণ খুব কম কম আদর্শের হয়ে থাকে। অন্য কোনো আদর্শে এরকম মরণ একত্রে এত বড় মরণ হয় না। তো এখন সোশ্যালিজমের আরো বড় দোষ হচ্ছে এটাতে নাস্তিকতাকে অফিসিয়ালি বাধ্য করে। নাস্তিকতা এটা আরেকটা দোষ। তারপর ওয়ান পার্টি সিস্টেম, এক পার্টি সিস্টেম বাধ্য করে, যেখানে গণতন্ত্রের কোনো অবকাশ নাই। সুতরাং সবকিছু মিলে সোশ্যালিজম ইজ ওয়ার্স সিস্টেম। এখন আমি ইসলামী অর্থনীতি সম্পর্কে আলোচনা করব। ইসলামী অর্থনীতির পয়লা পয়েন্ট হচ্ছে মার্কেট উইথ সুপারভিশন। ক্যাপিটালিজমে মার্কেট যার কোনো কন্ট্রোল নাই, কিন্তু ইসলামে বলেছে মার্কেট উইথ সুপারভিশন। সুপারভিশনকে আরবিতে হিসবা বলা হয়, হিসবা বা সুপারভিশন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মার্কেট সুপারভাইজ করতেন। উমরের সময় একজন মহিলাকে মার্কেট সুপারভাইজার নিয়োগ করা হয়েছিল, শিবা ইবনে আব্দুল্লাহ নামে। তিনি মার্কেট সুপারভাইজ করতেন। বয়স্ক মহিলা ছিলেন, তিনি মার্কেট সুপারভাইজ করতেন। সুতরাং ইসলামে যে মার্কেট সিস্টেম, এটা ক্যাপিটালিস্ট মার্কেট সিস্টেম না। এটা হচ্ছে এমন এক মার্কেট সিস্টেম যার সুপারভিশন আছে বা হিসবা আছে। এবং ইবনে তাইমিয়ার একটা বই আছে আল হিসবা ফিল ইসলাম। ইসলামে হিসবা বা সুপারভিশন কিন্তু সারা জীবন ব্যাপী, সারা মানে জীবন ব্যাপী একটা ব্যাপার। জীবনের প্রতিটি ক্ষেত্রে হিসবা আছে, সেটা দেখার দায়িত্ব বর্তমানে হয়তো আমরা করছি না, এটা আলাদা কথা। এক নম্বর গেল তাহলে মার্কেট সুপারভিশন। 2 নম্বর হচ্ছে ইন্টারেস্ট নিষিদ্ধ, মানে সুদ নিষিদ্ধ। এবং আমি আগেই বলেছি যে এই ব্যাপারে ইসলাম খুব কঠোর। এই ব্যাপারে ইসলাম খুব কঠোর এবং আল্লাহর যুদ্ধ ঘোষণা। কিন্তু আমাদের বর্তমান অবস্থা হচ্ছে যে ব্যাংকিং সিস্টেমে কিছুটা সুদ আছে, ধরুন অর্ধেক ব্যাংকে সুদ আছে, তো তার চেয়ে বেশি গ্রামাঞ্চলে সুদ ছড়ায় পড়ছে এবং এর বিরুদ্ধে কেউ আন্দোলন করতেছে না। গ্রামাঞ্চলের মুসলমানদের মধ্যে সুদ ছড়ায় পড়ছে। এটা কি করে সম্ভব হলো আমি কল্পনা করতে পারি না। গ্রামাঞ্চলের মানুষ তো মদ খায় না, কিন্তু সুদ খায়। এই বিষয়টা আমাদের সবারই গভীরভাবে চিন্তা করতে হবে যে গ্রামাঞ্চলে সুদ কি করে দূর করতে হবে। এর জন্য একটা জিনিস আমি যেটা পরে বলবো, আগে বলি যে কর্জে হাসানা রেওয়াজ যদি সমাজে বাড়ানো যেত, তাহলে সুদ গ্রামের সুদ কমে যেত। কোরআনে কর্জে হাসানের কথা অন্তত 70-80 আয়াতে বলা হয়েছে। এই কর্জে হাসানা যদি সমাজে চালু করা যেত, তাহলে কিন্তু সুদ কমে যেত, গ্রামীণ সুদ কমে যেত, গ্রামীণ সুদ যেটা আমাদের সমাজকে খেয়ে ফেলতেছে। তো 2 নম্বর আমি বললাম আপনাকে যে সুদ নিষিদ্ধ। সুতরাং ইসলামের অর্থনীতি হচ্ছে ব্যবসা ভিত্তিক। ইসলামের অর্থনীতি ব্যবসা ভিত্তিক, কেনা বেচা ভিত্তিক এবং নো প্রফিটিয়ারিং, কোনো অতিরিক্ত প্রফিট করা যায় না। আমি আগে বলেছি যে ইন্নাল্লাহ ইয়ামুরু বিল আদলি ওয়াল ইহসান, আদলের দাবি যে প্রফিটিয়ারিং করা হবে না। সুতরাং ইসলামের তৃতীয় দিক হচ্ছে যে সুদ নিষিদ্ধ, তার ফলে অর্থনীতি ব্যবসা ভিত্তিক। ব্যবসা আপনার 2 রকম ব্যবসা, সেটা আমি একটু বলতেছি। ব্যবসা 2 রকম। একটা হচ্ছে কেনা বেচা ব্যবসা। কেনা বেচার ব্যবসা যেটা, এটা 2 রকম। 1 নম্বর হচ্ছে যে মুদারাবা মুশারাকা করা, মানে ব্যাংকে পার্টনার হওয়া। ব্যাংকে না, 2 জন ব্যবসায়ী পার্টনার হয়ে কাজ করলো, বা একজন অর্থ দিল আরেকজনের শ্রম দিল, এইগুলো ওইটা হচ্ছে মুদারাবা। আর 2 জনের অর্থ একত্র হলো, এটা হচ্ছে মুশারাকা। এইটা এক ধরনের ব্যবসা, মুদারাবা মুশারাকা। আর ধরনের ব্যবসা হচ্ছে যে মাল কিনে বেচবো, এটা হচ্ছে বাই মুআজ্জাল বাই মুরাবাহা, যে মাল কিনে এবং বেচবো। আমি একটা মাল 1 কোটি টাকায় কিনে আমি 1 কোটি 10 লাখে বিক্রি করে দিব, আমি 10 লাখ টাকা মুনাফা নিব, এটা সুদ না। মাল কেনা বেচায় যে অতিরিক্ত নেওয়া হয়, এটা সুদ না। যেমন আপনাদের উদাহরণ দেই, যে একটা দোকানে পেন কিনে আনছে 100 টাকায়, সে 120 টাকায় বিক্রি করে, এটা সুদ বলে না, এটাকে প্রফিট বলে। ইসলামে পার্থক্য করেছে আহাল্লাহুল বাইয়া ওয়া হারামা রিবা, এই পার্থক্যটা ইসলাম করেছে। তারপর আপনার ইসলামী অর্থনীতির আরেকটা বড় জিনিস হচ্ছে যাকাত। আপনি জানেন, এবং যাকাত এটা বিরাট বিষয়, এটা নিয়ে অনেক আলোচনা করা যায়। আমি শুধু সামান্য একটু বলবো। যাকাতের আইটেম গুলো হচ্ছে যেমন নগদ অর্থের উপর যাকাত হয়। নগদ অর্থ বলতে কি বোঝাবে? নগদ অর্থ বলতে এই যে শেয়ার সার্টিফিকেট, এগুলি বোঝাবে, শেয়ার বোঝাবে, এবং ব্যাংকের ফিক্সড ডিপোজিট ইত্যাদি সব বোঝাবে। ব্যাংকের টাকা সব কিছু নগদ অর্থের মধ্যে গণ্য হবে। হাতে টাকা, ব্যাংকের টাকা এবং শেয়ার সার্টিফিকেট, শেয়ার বন্ড ইত্যাদি সবই নগদ অর্থ হবে। এর উপর টাকা দিতে পারে, হারে বছর শেষে আপনি যে জাকাত বছর ঠিক করবেন,
যে দেওয়ার জন্য একটা বছর ঠিক করেন, সেই ঠিক করার পর সেই শেষ দিনের যে যদি আপনি নিসাবের বেশি হয় তাহলে জাকাত দিতে হবে। নিসাব আপনারা জানেন যে নিসাব 52.5 তোলা রূপা বা 7.5 তোলা স্বর্ণের দামের বেশি হলে, বর্তমান মার্কেটে ধরে নেন 1 লক্ষ টাকার বেশি থাকলে এটা মানে জাকাতের নিসাবের মধ্যে আসে, প্লাস মাইনাস। আচ্ছা, তারপরে জাকাতের ব্যয়ের খাত আপনারা জানেন যে জাকাতে কোরআনে জাকাতের ব্যয়ের খাত দিয়েছে, ব্যয়ের খাত দিয়েছে সেখানে। এর আগে আরো একটু বললেন যে নগদ অর্থ ছাড়া সোনার রূপার উপর জাকাত আছে, আবার আছে কিসের উপর আছে, আপনার ব্যবসায়ী পণ্যের উপর জাকাত আছে। ব্যবসায়ী পণ্যের উপর দোকানের যে মাল, তার বছর শেষের দিনের মালের যে দাম তার উপরে 2.5% করে দিতে হবে। পশুপালের উপর জাকাত আছে ইত্যাদি। এখন ব্যয়ের খাত আপনারা জানেন যে ব্যয়ের খাত কোরআনে না, আবার জমির ফসলের উপর জাকাত হবে। জমির ফসল জাকাত দেবে। আপনার এক মানে 5 ওয়াসাকের বেশি হলেই 5 ওয়াসাকের বেশি হলেই ফসল, একটা ফসল মনে করেন 3 বার আপনার ফসল হয়, একবার প্রত্যেকটা বার আলাদা ধরতে হবে। যেমন আশ্বিন মাস আলাদা ধরতে হবে, মাঘ মাস আলাদা ধরতে হবে। আশ্বিন মাসে যে ফসলগুলো সবের টোটাল পরিমাণ যদি নাকি 5 ওয়াসাকের বেশি হয়, যা পরিমাণ 26 মনের মতো, কোনো কোনো মানে 17 মনের মতো, কোনো কোনো মতে এটা 17 মন, কোনো কোনো মতে 26 মন। তো 26 মনে ধরি আমরা, যে 26 মনে বেশি হলে আপনার প্রতি 10 মনে 1 মন দিতে হবে। যদি এটা সেচ না দিয়ে করেন, অর্থাৎ বৃষ্টির পানিতে করেন, আর সেচ দিলে 20 মনে 1 মন দিতে হবে। এই উসর সম্পর্কে আপনারা সবাই পড়বেন, এবং বাংলাদেশে উসর আন্দোলন দরকার, বাংলাদেশে উসর আন্দোলন দরকার। এবং আমি নাসিম সাহেবকেও বলবো যে উসর আন্দোলনের নেতৃত্ব দেওয়ার জন্য কয়েকজন লোক ঠিক করেন, আপনি তার মধ্যে একজন হবেন ইনশাআল্লাহ। কারণ উসর আমরা অবাক কাণ্ড, একটা মুসলিম দেশ না জাকাত সামান্য আছে আর উসর তো নাই, এটা হইলো কিভাবে? আমরা আল্লাহর কালামের কি করলাম, আমরা ইসলামের কি করলাম? আমি তো মাথায় ঢুকে না যে আমরা ইসলাম কতটা পালন করলাম, আমরা কোরআন কতটা পড়লাম, কোরআন কতটা আমল করলাম। তারপরে আমি বলবো যে ব্যয়ের খাতের 8টি খাত যেটা বললাম, এটা আপনারা জানেন, ফকির মিসকিনের জন্য, তারপর ঋণগ্রস্তদের জন্য, এটা অনেক বিষয় হলো। ঋণগ্রস্তদের জন্য যারা চাকরি করেন জাকাত অর্গানাইজেশনে, তাদের বেতন হিসাবে দিতে দেওয়া যায় এই জাকাত। তারপরে রানিং ফিল গার্মেন্ট ঋণগ্রস্তদের জন্য, দাসদের জন্য, ওই যুগের দাস আর এই যুগের মনে করেন বন্দি শ্রমিক, জেলের আসামি, তাদের জন্য এটা বন্দির জায়গায় যাদেরকে আনা যায়, বা ধরেন যে একটা দেশ কলোনি হয়ে আছে, কলোনির লোকদের মুক্ত করার জন্য যে ব্যয়, এটাও ওই ওর থেকে দেওয়া যায়। আচ্ছা, তারপর শেষ খাত হচ্ছে ফিসাবিলিল্লাহ, আল্লাহর পথে। বলতে গেলে সব ভালো কাজই এই ফিসাবিলিল্লাহর খাতে করা যায়। এই সম্পর্কে ইউসুফ আল কারজাবির বই জাকাতের বিধান আপনারা পড়বেন, এবং এ ব্যাপারে আরো বই আর থাকতে পারে, এবং নাসিমেরও কোনো বই থাকতে পারে, এগুলো আপনারা দেখবেন। আচ্ছা, তারপর আমি ইসলামী ব্যাংকিং নিয়ে কিছুটা বলতেছি। আপনারা জানেন যে ইসলামী ব্যাংকিং সারা বিশ্বে ছড়িয়ে পড়েছে, এবং এটা সুপিরিয়ার, অন্য ব্যাংকিং এর যে সুপিরিয়ার প্রমাণিত হয়ে গেছে একেবারে। এমনকি মানে নিউ ইয়র্ক টাইমসে বলছিল, যখন তারা ইসলামিক ব্যাংকিং আমেরিকাতে গ্রহণ করেছে, তখন তারা বলছে যে ইউএস অ্যাকসেপ্ট শরিয়া, ইউএস শরিয়া কিনে মানে অ্যাকসেপ্ট করে ফেলছে, এই কথা বলছে। ইসলামী ব্যাংকে আমি আগেই বলেছি যে 2 ধরনের ব্যবসা হয়, একটা হচ্ছে মুদারাবা ও মুশারাকা টাইপের, আর একটা হচ্ছে বাই মুয়াজ্জাল ও বাই মুরামা টাইপের। এছাড়া অন্যান্য অনেক কিছু আছে, আপনারা পড়লে দেখবেন। যেমন ধরেন এই আপনার ইজারা আছে, মানে ইজারা আছে, আরো অনেক কিছু আছে, যেগুলো আপনার দেখবেন। ইসলামী ব্যাংকিং সুপিরিয়ার, শিক্ষিত হয়ে গেছে। তারপর আমি আর কয়েকটা কথা বলে আমার আলোচনা শেষ করব। ইসলামিক ইন্স্যুরেন্স সৃষ্টি হয়েছে। ইসলামিক ইন্স্যুরেন্স হচ্ছে যেমন লাইফ ইন্স্যুরেন্স, এমন যে 2টা অ্যাকাউন্ট খুলবেন, মুদারাবা অ্যাকাউন্ট এবং তাকাফুল অ্যাকাউন্ট। তাকাফুল অ্যাকাউন্টে আপনার যে লাইফ ইন্স্যুরেন্স যে টাকাটা দিলেন প্রিমিয়াম, সেই প্রিমিয়ামের 5% আপনি তাকাফুল অ্যাকাউন্টে দিলেন। এটা হচ্ছে রিস্ক শেয়ারিং অ্যাকাউন্ট। যদি কারো মারা যান, তবে তার টাকাটা এখান থেকে দেওয়া হবে। যে মারা গেলেন, পুরা কিছু দেওয়ার আগেই
সে এখান থেকে রিস্ক শেয়ারিং অ্যাকাউন্ট থেকে পাবেন, আর যতটুকু তিনি দিয়েছিলেন পাবেন, আর রিস্ক শেয়ারিং অ্যাকাউন্ট থেকে বাকিটা পাবেন। এটাকে টাকা পুল অ্যাকাউন্ট বলা হয়, পরস্পর কাপিল হওয়া। ইসলামিক ইন্স্যুরেন্স, লাইফ ইন্স্যুরেন্স হয় বা জেনারেল ইন্স্যুরেন্স হয়, এইগুলো হয়ে গেছে। ইসলামের যে বিশ্বব্যাপী যে অগ্রগতি হয়েছে তার মধ্যে এইগুলি, ইসলামিক ব্যাংকিং একটা, ইসলামিক ইন্স্যুরেন্স একটা, ইসলামিক বিশ্ববিদ্যালয় একটা, এইগুলি বিশ্বব্যাপী ইসলামের অগ্রগতির লক্ষণ। এখন আমি আর দু একটা কথা বলবো যে ক্যাশ ওয়াকফের কথা বলবো। আগের ধারণা ছিল, এবং এই ব্যাপারেও আমি নাসিম সাহেবকে নেতৃত্ব দিতে অনুরোধ করি, যে আগে ছিল সম্পদ ওয়াক করা হতো, কিন্তু এখন ক্যাশ বা নগদ টাকায় বিরাট সম্পদ হয়ে গেছে। এখন মানুষের সম্পদ ক্যাশই বেশি, অন্য সম্পদ কম, ফলে ক্যাশ ওয়াক করা যায়। এবং এই ইসলামী ব্যাংকগুলোতে অলরেডি ক্যাশ ওয়াক তারা খুলেছে। আপনারা সবাই ক্যাশ ওয়াক খুলবেন, এবং ক্যাশ ওয়াক যদি আমরা বাড়াতে পারি তাহলে এই দেশের দারিদ্র সমস্যার সমাধানে জাকাত এবং ক্যাশ ওয়াক মিলে বিরাট ভূমিকা রাখতে পারবে, যদি আমরা এটা করতে পারি। তো ক্যাশ ওয়াক নিয়ে, ক্যাশ ওয়াক মানে জমির পরিবর্তে আপনার ক্যাশ ওয়াক করা, এবং সেই অ্যাকাউন্ট থেকে যা আয় হবে আয়টা ব্যয় করা, মূলটা ব্যয় না করা। ওয়াকফের মূলটা ব্যয় করা যায় না, মূলটা থাকতে হয়। ক্যাশ ওয়াক 1 কোটি টাকা ক্যাশ ওয়াক করলেন, 1 কোটি টাকা ধরা যাবে না, কিন্তু 1 কোটি আয় থেকে আপনি ইসলামে ব্যয় করবেন জনগণের জন্য। আর আমি একটু আগেই বলেছি যে বছর আন্দোলন করা দরকার, তেমনি আরেকটা আন্দোলন করা দরকার, কর্জে হাসান আন্দোলন করলে গ্রামাঞ্চলের সুদ দূর হবে। এইটুকু বলে আমি আব্দুল শহীদ নাসিম, আমি এখানে শেষ করতেছি। প্রশ্নোত্তর হলে আমি কিছুক্ষণ প্রশ্নোত্তরে থাকি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের সময় ইসলামিক অর্থনৈতিক ব্যবস্থা কি ছিল এবং সেটা দলিল কিভাবে আমরা পাবো? মানে ইসলামিক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সময় যে অর্থনীতি ছিল, মনে করেন মদিনাকে আমরা মডেল ধরি, মদিনাকে, তাহলে সেখানে বাজার ব্যবস্থা স্বাধীন ছিল, কিন্তু হিজবা ছিল। এক, বাজার ব্যবস্থা স্বাধীন ছিল কিন্তু হিজবা ছিল, মানে সুপারভিশন ছিল, যাতে ওভার প্রফিটিয়ারিং করতে না পারে, মানে লোকদের খারাপ জিনিস দিতে না পারে ইত্যাদি। এই ছিল একটা বাজার ব্যবস্থা। 2 নম্বর, ওইখানে সুদ হারাম ছিল। 3 নম্বর, ওখানে যাকাত ছিল, ওইখানে কর্জে হাসানা ছিল, ওইখানে ঔষধ ছিল। ইসলামী অর্থনীতি মানে মানে ওইটা একটা সেল আকারে, এটা একটা ক্ষুদ্র মডেল ছিল, যেটা আস্তে আস্তে খেলাফতের রাশিদার সময় বৃদ্ধি পায় এবং পরে আরো বড় হয়। আচ্ছা, তো এটা কোনো দলিল আছে আমাদের কাছে, মানে কোনো দলিল ইতিহাস? আচ্ছা, রাইট। আমরা জানি ইসলামী ব্যাংক যেগুলি আছে, ওইসব ইসলামী ব্যাংকে চাকরি করা হালাল এবং ওটা সবাই করা উচিত মুসলিম হিসাবে। আর কিছু কিছু ব্যাংক আছে যেটা সুদের ব্যবসা করে বা সুদি ব্যাংক, ওখানে চাকরি করা হারাম। বাট কিছু কিছু ব্যাংক আছে যেটাতে ইসলামী ব্যাংকিং সিস্টেমও আছে, আবার সুদি ব্যাংকের সিস্টেমটা রয়ে গেছে। এইসব ব্যাংকে চাকরি করা হালাল না হারাম না কি হবে একটু যদি বলেন। মানে এটা কঠিন প্রশ্ন, আপনার প্রশ্নটা কঠিন, এবং এখানে মতবিরোধ হতে পারে। কেন বলছি মতবিরোধ হতে পারে? যে সুদি ব্যাংক যেটা বলি আমরা, আগের মতো না যে সুদেরই ব্যবসা করে। এখন ব্যাংক আরো 10টা কাজ করে, সুদের ব্যবসা করা ছাড়াও আরো 10-20টা কাজ করে। সুতরাং সুদি ব্যাংক বলে আমরা পুরোপুরি আইডেন্টিফাই করতে পারি না, 1 নম্বর। 2 নম্বর, যে লোকটা চাকরি করে সে মূলত নেয়, মজুরি নেয়, সে সুদ নেয় না, সে মজুরি নেয়। সুতরাং তার দোষ হচ্ছে যে ইসলামী ব্যাংকে সুযোগ থাকলেও সে কেন যাচ্ছে না। তার দোষ হচ্ছে সে সুদের খাতা লিখতেছে, এটা ঠিক। কিন্তু তারপরে সার্বিক বিবেচনায় সে কিন্তু মজুরি নিচ্ছে। মনে করেন একটা লোক ঘুষ খেয়ে যেটা মার্কেটে সে দোকানের কাছে এসে একটা তরকারি কিনলো, সেই তরকারিওয়ালা কিন্তু সুদ নিচ্ছে না, মানে ঘুষ নিচ্ছে না, ঘুষ নিচ্ছে ওই ব্যক্তি যে ঘুষ নিয়েছিল। সুতরাং একটা মত হচ্ছে এই যে যদি বাধ্য হয় মানুষ, তাহলে আধুনিক ব্যাংকে চাকরি করতে পারবে, কারণ তার মজুরিটা হালাল হবে, তার মজুরিটা সুদ না, তার মজুরি তার জন্য মজুরি। আর রসুলের বিখ্যাত হাদিস আছে, হাত বদলের সঙ্গে সঙ্গে তার মানে বস্তু ক্যারেক্টার চেঞ্জ হয়ে যায়। যেমন ধরেন রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক নারী সাহাবীর বাসায় গেলেন, তো তিনি খাবার দিতে বললেন, তো মহিলা খাবার দিল, কিন্তু গোশত রান্না হচ্ছিল, গোশত দিল না। তো রাসূলুল্লাহ বললেন, আমায় গোশত দিচ্ছ না কেন? তখন ওই মহিলা সাহাবী বললেন যে এটা তো সাদাকার গোশত, আপনি তো সাদাকা খেতে পারেন না। বলেন না না না,
সাদাকা তোমার জন্য, আমার জন্য হচ্ছে গিফট, আমার জন্য হাদিয়া হয়ে গেছে। সুতরাং হাত চেঞ্জ করার সঙ্গে সঙ্গে আপনার একটা মানে বস্তুর বা টাকার বা মানির আপনার ক্যারেক্টার চেঞ্জ হয়ে যায়। তো সুতরাং আপনি এই যে ব্যাংকে চাকরি করা, যে সুদী ব্যাংকে বাধ্য হয়ে করলে আমি বলবো যে মানে জায়েজই বলবো, আমি অন্তত জায়েজই বলবো। বাধ্য হয়ে করলে, বাধ্য না হয়ে করলে না, কোনো চাকরি পাচ্ছে না সে করলে। আর যারা দুই দিকেরই করে বললেন, ইসলামিক ব্যাংকিং করে আর অন্য ব্যাংকিং করে, সেটাও জায়েজ হবে, সেটাই আমি বলবো। বাকি ভিন্ন মত থাকতে পারে, এবং এই ব্যাপারে ভিন্ন মত থাকলে যে চাকরি করবে সে দেখবে যে কোন মত সে নিবে। আর কর্জে হাসানার ব্যাপারে একটা প্রশ্ন এসেছে, সেটা হলো যারা কর্জে হাসানা দেবে বা এটার জন্য যদি কোনো সংস্থা কাজ করে, সেই সংস্থায় যদি কর্জে হাসানা জমা দেয় এবং এই টাকা যদি মাইর খায়, তাহলে তারা ফেরত পাওয়ার আশা করতে পারে কিনা? মানে এটা আমি বলে দিই, কর্জে হাসানাটা আমি এক্সপ্লেন করি। আল্লাহ তাআলা কোনো বিনা কারণে 70-80 বার বলেন নাই যে কর্জে হাসানা আল্লাহকে, মানে একরাদুল্লাহু কারদান হাসানা, আল্লাহকে কর্জে হাসানা দাও, মানে জনগণকে কর্জে হাসানা দাও। আচ্ছা, কেন এটা করেছেন? সুদকে দূর করার জন্য করেছেন, যাতে ছোটখাটো সুদের বিস্তার না করতে পারে। আর কর্জে হাসানা মানে এই না যে ফেরত দিতে হবে না। কর্জে হাসানা মানে হচ্ছে এই যে, প্রকৃতপক্ষে কর্জে হাসানার মানে হচ্ছে এই যে, মনে করেন আমার মেয়ের বিয়ে দিতে হবে, আমার কাছে এখন টাকা নাই, আমার 5 বছর পর আমার টাকা হবে, তো আমি বন্ধু বান্ধবদের বললাম যে আমাকে টাকা দাও, আমি 5 বছর পরে দিয়ে দিব। এই যে একটা গ্যাপ দিয়ে ফেরত দেওয়া, এইটা হচ্ছে কর্জে হাসানা। মানে সুদে নিলাম না, আমি মানে ফ্রি নিলাম, অর্থাৎ সুদ ছাড়া, বিনা লাভে, বিনা সুদে। তো কর্জে হাসানার উদ্দেশ্য হচ্ছে যে মানুষের সাময়িক প্রয়োজন, মনে করেন একটা ছেলেকে পড়াতে হবে, সাময়িক ভাবে টাকা নাই, বন্ধু বান্ধবের টাকা নিলেন যে বলবেন পরে আমি 1 বছর পরে তোমাকে দিয়ে দিব। সুতরাং কর্জে হাসানা মানে আমরা ধরে নিয়েছি কর্জে হাসানা মানে না দিলেও চলে। আর কর্জে হাসানা মানে তা না, কিন্তু মনে করেন একটা ব্যবসায়ী তার বন্ধু বান্ধবদের বললো যে আমার ব্যবসায় এখন ক্যাপিটাল ঘাটতি, তোমরা আমাকে 10 লাখ টাকা দাও এবং আমি 5 বছর পরে দিয়ে দিব। এইটা কর্জে হাসানা হবে, এবং এইগুলি হওয়া উচিত, এইগুলোর উপর বই হওয়া উচিত। নাসিমকে আমি বলবো যে বিষয়টা গভীরভাবে চিন্তা করে, আমার বয়স হয়ে গেছে, আমি পারি না, নাসিমকে বলতেছি যে বয়স হয়ে গেছে আমার, সুতরাং তুমি এই বিষয়ে একটা বই লিখবা। কর্জে হাসানাকে যদি আমাদের দেশে ছড়াতে হয়, কারণ আল্লাহ তাআলা বেহুদা বলেন নাই 70 বার 80 বার কর্জে হাসানের কথা। জি নাসিম। এটা সার্ভিস নেওয়া যায় হবে না, আমি এই মত দিব, কিন্তু বাকিটা তুমি মুস্তাহিদ আলেম, তুমি চিন্তা করে দেখবা। কিন্তু আমি টাকার উপরে সার্ভিস আছে, হলো সার্ভিস চার্জ হচ্ছে, শোনো ওআইসি ফেক একাডেমি যে সার্ভিস চার্জ বলেছে, মনে করো তারা ঋণ দেয়, তার এগেইনস্টে বিভিন্ন স্টেটকে তারা সার্ভিস চার্জ নেয় যে তার ব্যাংকের টোটাল অপারেশনের খরচ কত, বলে 2%, ওই 2 খরচটা নিয়ে নেয়। তো এই যে মানে আমি মনে করি যে সুদের নিকটে যাওয়া উচিত না। কর্জে হাসানায় কোন রকম সার্ভিস ঠিক হবে না। সার্ভিস হবে যেমন আমি তোমার বইগুলো বেচে দিলাম, সেখানে আমাকে বেতন না দিয়ে সার্ভিস চার্জ দিতে পারো। আমি মনে করি যে কর্জে হাসানের উপর সার্ভিস হওয়া ঠিক না। না, সে তো আরো 10টা কাজ করে, মানে কর্জে হাসানা তো একমাত্র কাজ করে না। সে ধরো আমি একটা উদাহরণ দিই, ইবনে সিনা ট্রাস্ট, ইবনে সিনা 50টা কাজ করে, তার মধ্যে একটা হচ্ছে কিছু কর্জে হাসানা দেয়। সুতরাং এটা ঠিক আছে। আর সার্ভিস চার্জ আমার মনে হয় নাসিম এটা বাদই দাও সাময়িক ভাবে, পরে চিন্তা করে, আর আমি আর চিন্তা করে বলবো তোমাকে। প্রশ্ন হলো যে হযরত ওমর বিন খাত্তাবের সময় ইসলামের বিস্তৃতি, ইসলামী শাসনের বিস্তৃতি সবচেয়ে বেশি ছিল, তো ওই সময় ইসলামের অর্থনীতি কিভাবে পরিচালিত হতো এই বিষয়ে কেউ জানতে চাই। আর একটা প্রশ্ন আছে, আমি এটা পরে করব। মোটামুটি ভাবে দেখেন, ইসলামী অর্থনীতির মূল ভিত্তি তো একই, এটা ওমরের সময় হোক আর আজকে হোক একই। সেই ভিত্তি হচ্ছে এই আহাল্লাহুল বাইয়া ওয়া হারামা রিবা, ব্যবসা হালাল, সুদ হারাম, আর মার্কেট ফ্রি উইথ হিজবা, এই হচ্ছে মূলনীতি। আর এর ঘুরে ফিরে আরো প্লাস 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 প্লাস। সুতরাং ওমরের সময় ওইটাই হয়েছে যে আহাল্লাহুল বাইয়া ওয়া হারামা রিবা, রিবা ছিল না এবং ব্যবসার ভিত্তিতে সবকিছু হতো।
আর মার্কেট ফ্রি ছিল, মার্কেট বাজার ফ্রি ছিল, লোকেরা বাজারে আসতো, বাজার থেকে কিনে নিত, কিন্তু সুপারভিশন ছিল, হিজবা ছিল। সুতরাং এই আজকেও আমরা এইটাই ইসলামী অর্থনীতির ভিত্তি। এবং আমি আপনাদের একটা কথা বলে দিই, ইসলামী অর্থনীতি আমি নিশ্চিতভাবে বলি সুপিরিয়র টু ক্যাপিটালিজম, সুপিরিয়র টু সোশ্যালিজম। অনলি থিং ইজ আমরা মুসলমানরা ফেল করতেছি। আর আমেরিকার ষড়যন্ত্র তো আছেই, ট্রাম্পের মতো লোকদের ষড়যন্ত্র তো আছেই। এই যে ইসলামিক ব্যাংকিং যে এটা নিয়ে কথা হচ্ছে, ইসলামিক ব্যাংকিং এর মধ্যে আমার দৃষ্টিতে যেটা আসছে যে বাংলাদেশের একটা ইসলামী ব্যাংক ছাড়া বাকিগুলো ওই লোভ মানে বাণিজ্যিক ভিত্তিতে যেটা, লাভের ভিত্তিতে যেটা, ওই রকম মানসিকতা নিয়ে ইসলামী নাম দিয়ে ব্যাংকিং ব্যবস্থাটা পরিচালনা করছে। এবং আগে তারা সূচনাতে ইসলামী নাম দিয়ে শুরু করে নাই, পরে দেখলো যে ইসলামী নাম দিলে হয়তো জামানত বেশি পাওয়া যাবে, মানুষ বেশি আসবে, ক্লায়েন্ট বেশি পাওয়া যাবে। এই দৃষ্টিকোণ থেকে ইতিমধ্যে কয়েকটা ব্যাংক তারা সূচনাতে ইসলামী নাম ছিল না, পরে ইসলাম নাম লাগাইছে। কিন্তু একটা ব্যাংক বাদে বাকিরা সেখানে পরিবেশও এরকম নাই, সার্ভিস এরকম নাই, এবং সেখানে তারা অন্যদের সাথে প্রতিযোগিতা করে তারা সেই লাভ দিচ্ছে, যেখানে এটা শুনেন, এটা ঠিক না, সন্দেহ করা খারাপ। আপনি কোনো ব্যাংকে গিয়ে স্টাডি করেন নাই, আপনি কোনো ব্যাংকে গিয়ে তার অ্যাকাউন্ট দেখেন নাই, আপনি কোনো ব্যাংকে গিয়ে সব ডিটেলস নেন নাই, তাদের 100 জন সাবস্ক্রাইবের সঙ্গে আলাপ করেন নাই, 100 জন ইনভেস্টমেন্ট গ্রাহকের সঙ্গে আলাপ করেন নাই। সন্দেহ করা ইসলামে হারাম। আপনি জানেন সূরাতুল হুজরাতে সন্দেহ করা আল্লাহ তাআলা হারাম করে দিয়েছে। আমার জানা মতে সন্দেহ করা হারাম। আমার জানা মতে ইসলামী ব্যাংকগুলো দোষ ত্রুটি সহ ইসলামী ব্যাংক, এবং তারা কম বেশি দোষ ত্রুটি সহ ইসলামী ব্যাংক করে যাচ্ছে। কিন্তু এদের উন্নয়ন দরকার, এবং এই বাবার উন্নয়ন আস্তে আস্তে হবে। আর দেরিতে হলেও কি করার নাই, কিছু করার নাই। আমাদের আলেমদেরও চেষ্টা করতে হবে, আমাদেরও চেষ্টা করতে হবে, এবং আমার মনে হয় সবখানি সিনসিয়ার লোকরা আছে, চেষ্টা করতেছে। জি, ইসলামী ব্যাংকে ইন্স্যুরেন্স করা যাবে কিনা, ডিপোজিট রাখা যাবে কিনা? ইসলামী ব্যাংকিং এ ইন্স্যুরেন্স, ইসলামিক ইন্স্যুরেন্স, ইসলামিক এটা প্রশ্নটা হবে ইসলামিক ইন্স্যুরেন্স করা যাবে কিনা, ইন্স্যুরেন্স করা যাবে কিনা। জি স্যার। ইসলামিক ইন্স্যুরেন্সের যে পদ্ধতি, সেই পদ্ধতিতে ইসলামিক ইন্স্যুরেন্স কোম্পানিগুলো করে। ইসলামিক ইন্স্যুরেন্স তাকাফুল পদ্ধতি ফর এক্সাম্পল, এইসব পদ্ধতি করে, এবং তাদের টাকা আবার ইসলামী ব্যাংকে রাখে। ইসলামী ব্যাংকে রাখে, সেখান থেকে তারা মানে ডিপোজিট থেকে তারা লাভ পায়। এসবই জায়েজ, এসবই জায়েজ। বরং সুদী ব্যাংকে রাখাটাই জায়েজ না। মনে করেন ফার ইস্ট ইন্স্যুরেন্স কোম্পানি, তাদের যে মুদারাবা অ্যাকাউন্ট, তাদের তাকাফুল অ্যাকাউন্ট, শেষে যে টাকাগুলো তারা রাখে তো একটা ব্যাংকে রাখতে হয়। তারা যদি ইসলামী ব্যাংকে রাখে তাহলে রিটার্নটা রাইট হবে, কিন্তু সুদী ব্যাংকে না রাখা ভালো, না রাখা উচিত, তারা রাখেও না আমার জানা মতে। জি, জাযাকাল্লাহ স্যার। আমার প্রশ্নটা হচ্ছে যে ইসলামিক ব্যাংকের এত সমস্ত কোয়ালিটি, গুড কোয়ালিটি থাকা সত্ত্বেও, এবং ইসলামী অর্থনীতির কথা আমার ফোকাস, তাহলে ইসলামিক অর্থনীতি প্রকৃত অর্থে কোথাও বাস্তবায়িত হচ্ছে না কেন? সেই সমস্যা পলিটিক্যাল মানে আমাদের কিছুটা ইরানে বাস্তবায়িত হচ্ছে, কিছুটা বেশ ইরানে কিছুটা বাস্তবায়িত হচ্ছে, বাস্তবায়িত হচ্ছে, আরো অনেক দেশে কিছু কিছু 5%, 10%, 15%, 20% বাস্তবায়িত হচ্ছে। কিন্তু মেইনলি পলিটিক্যাল কারণে, পলিটিক্যাল লোকগুলি ইসলাম চায় না। আমি আর বলতে হবে না, আপনার দেশেও ইসলাম চায় না, আপনার দেশেও ইসলাম চায় না, করতে রাজি না। ইসলাম ব্যাংক বাড়বে এটাই হতে এরা চায় না, এরা পারমিশন দেয় না, দেরি করে। সেটা সত্যি, কিন্তু ইসলামী অর্থনীতি সুপিরিয়র, অনলি পলিটিক্যাল লোকগুলো, শয়তানগুলো, তারা ইসলামকে আগাতে দিবে না। এবং ইসলামী দল করলে বলবে দালাল, ইসলামী দল করলে বলবে দালাল, সন্ত্রাসী। সেটা সত্য, কিন্তু গত আপনার 1000 বছরের মধ্যে আপনি ঐতিহাসিকভাবে কোন নিদর্শন, মানে কোন দলিল প্রমাণ আপনার কাছে আছে কিনা যেখানে রাষ্ট্রীয়ভাবে ইসলামী অর্থনৈতিক ব্যবস্থা প্রতিষ্ঠিত হয়েছে গত 1000 বছরের মধ্যে? আব্বাসী বংশের শেষ খলিফা পর্যন্ত ইসলামী অর্থনীতি ছিল, খালি বাদশা ছিল খলিফার পরিবর্তে। ইসলামী অর্থনীতি রসুলের যুগ থেকে আরম্ভ করে আব্বাসী বংশের শেষ পর্যন্ত ছিল। 90% ইসলামী ছিল, 80% ইসলামী ছিল, 70% ইসলামী ছিল। মোগল আমলে অর্থনীতি, ইসলামী অর্থনীতি ছিল 60%, 70% ইসলামী ছিল। সুদ ছিল না, ব্যবসা ভিত্তিক ছিল। সুতরাং এইভাবে নাসিম,
আমার জি। মত আমি বললাম, আমার মত কেউ এটা পারবেন না। এটা ঠিক আছে। এটা হলো এই মোগল আমল পর্যন্ত 1200 বছর পর্যন্ত যে ইসলামী সাম্রাজ্য ছিল পৃথিবীতে, এখানে রাষ্ট্রীয় পরিচালনায় অর্থনীতি ছিল না, অর্থনীতি ছিল ব্যবসা কেন্দ্রিক। সুতরাং ব্যবসাগুলো দুই ধারায় ছিল। একটা হলো পুঁজিপতি যারা ইহুদি এবং অন্যরা ছিল, তারাও ছিল, তাদের মধ্যে সুদের ধারা ছিল, কিন্তু মুসলমানরা ব্যবসা করত এবং প্রফিট করত, এই ধারায় ছিল। মূলত এই ব্যবসায়ের ভিত্তিতে অর্থনীতি পরিচালিত হতো। ব্যাংক সিস্টেম যেহেতু ছিল না। নাসিম, তোমাকে আরেকটা কথা। জি নাসিম, একটা ইকোনমি বেসিক্যালি প্রাইভেট সেক্টর হয়। জি জি, প্রাইভেট সেক্টর। বেসিক্যালি প্রাইভেট সেক্টর হয়, গভর্নমেন্ট সেক্টর খুব সামান্য হয়। সুতরাং ওই যে 1200 বছর বলা যায়, জি প্রাইভেট সেক্টর ইকোনমি ছিল। প্রাইভেট সেক্টর ইকোনমি ইসলাম ভিত্তিক ছিল, সুদ ছিল না বা কম ছিল, সেটা তুমি স্টাডি করে বললো। কিন্তু আমি বলবো যে ইসলামী অর্থনীতির ভিত্তি ছিল এই সমস্ত রাষ্ট্রের, উমাইয়াদের, আব্বাসীদের, তারপরে মুঘলদের, উসমানীদের। জি জি, আসসালামু আলাইকুম। আমার প্রশ্ন হচ্ছে যে এখন যে জাতীয় সঞ্চয়পত্র, এটা সুদ হবে কিনা? সুদ হবে, এটা সুদ হবে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম সালাম। আমার প্রথম প্রশ্নটা হলো যে ইসলাম ব্যাংক থেকে আমরা যে বিনিয়োগ নেই, এটা নির্ধারিত একটা হারে ওনারা আমাদের কাছ থেকে লাভটা নেয়, আর অন্য ব্যাংকও ঠিক একই রকম নির্ধারিত হারে লাভ নেয়। এটার উপরে আপনাদের এটা আপনি না, এটা না জেনে, এটা না জানে বলছেন। আসলে হচ্ছে এটাই, তারা একটা আইডিয়া দেয় যে হতে পারে, এরকম হতে পারে, কিন্তু তারা বলেছে যে মুদারেবা ফান্ডের থেকে যারা মুদারাবা ব্যবসা করবে, ইসলামী ব্যাংকের সঙ্গে ক্যাশ রাখবে, যে কোনো মুদারাবা অ্যাকাউন্টে, আলটিমেটলি লাভের অন্তত 70% দিয়ে দেবে একে, মানে ডিপোজিটারদেরকে, বা 60% দিয়ে দিবে, 65% কমসে কম, এর বেশিও দিতে পারে। এটা বলে নাই যে 9% দিব, 8% দিব, এটা কখনই বলে নাই। এটা আমাদের, তবে যদি জিজ্ঞাসা করেন ইসলাম ব্যাংকে যে কি আশা করা যায়, বলে আশা করা যায় 8% হইতে পারে, আশা করা যায় 9% হইতে পারে।